একজন হিন্দু ভাই আমাদের মুসলমানদের কাছে প্রশ্ন করেছে, আপনারা যে হজের সময় হজ করতে যান সেখানে যে কাবা ঘর থাকে, কাবা ঘরে পাথর থাকে, সেই কালো পাথরে আপনারা কেন চুমন করেন? আর আমরা যখন আমাদের দেবতাদের পুজো করি তখন আপনারা বলেন এটা মৃত দেবতা, তার কিছু করার ক্ষমতা নেই, আমাদের দেবতাকে পূজা করা নাকি হারাম। সেই হিন্দু ভাইয়ের কথাগুলো আগে ভালোভাবে শুনে নিন। বিশেষ জাতির কাছে আমার একটা প্রশ্ন, আমাদের হিন্দুদের মূর্তি পুজোটা যারা বলে হারাম, মূর্তি পুজো হারাম, তো সেই বিশেষ জাতি তাদেরকে আমার প্রশ্ন, তোমরা যখন হজ করতে যাও, ঠিক আছে, তো ওই কাবা ঘরে যে কালো পাথরটাকে তোমরা চুমু করো হজ করতে যেয়ে, তো সেটা কি হবে? আসলেই তো আমাদের কাবা ঘরে আমরা যখন চুমো দিই বা পাথরকে যখন চুমো দিই তখন তো সেই পাথরেও কোনো প্রাণ নেই। আর যখন তারা মূর্তি পূজা করে, তারা যখন দেবতা মানে, তখন আমরা বলি হারাম। এই ভাইটি যেহেতু সুন্দর করে প্রশ্ন করেছে, আমিও চাইবো সুন্দর করে প্রশ্নের উত্তর দিতে। সর্বপ্রথমেই বলবো, আপনারা যে দেবতাকে পুজো করেন আর আমাদের যে মক্কার কালো পাথর, এটা কখনোই এক না। ওইটা আর এইটা আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা যে কালো পাথরটাকে চুমো করি, কখনোই মনে প্রাণে বিশ্বাস করি না সে আমাদেরকে ভালো মন্দ এবং জান্নাত জাহান্নাম দিতে পারবে। আমরা মনে প্রাণে সব সময় বিশ্বাস করি আমাদেরকে যাই কিছু দেবে আল্লাহ তাআলা যেমনই রাখবে, সবকিছু আল্লাহর তরফ থেকেই আমাদেরকে দেওয়া হয়। আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের জীবনে যাই কিছু ঘটে, যাই কিছু দেয়, সবকিছু আমাদের মহান আল্লাহ তাআলা দেয়। আমরা যে কালো পাথরটাকে চুমো করি এটা আমাদের রাসূলের অনুসরণ, আর আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন, সেই জন্যই আমরা কালো পাথরে চুমন করি। আর অন্যদিকে আপনারা যে দেবতাকে পুজো করেন, মনে করেন সেই দেবতাই আপনার জীবনে সবকিছু দেয় এবং ভালো মন্দ জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখে, আপনারা সেইভাবেই মনে প্রাণে বিশ্বাস করেন। আর আমরা এদিকে কালো পাথরে যে চুমন করি, কখনোই আমরা মনে করি না ওইটা আমাদের খোদা বা আল্লাহ। আমরা শুধুমাত্র কালো পাথরে চুমো দিই রাসূলের অনুসরণ করার জন্য। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে বলতে থাকলো, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কালো পাথরে চুমো না দিত, আমি ওমর কখনোই এই কালো পাথরকে চুমো দিতাম না। আর সেই থেকেই মুসলমানরা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মানার জন্যই কালো পাথরকে চুমো করে, কখনো প্রভু ভেবে আল্লাহ ভেবে কালো পাথরকে চুমো করি না। আমরা সব সময় মাথায় রাখি আমাদের জীবনের ভালো মন্দ জান্নাত জাহান্নাম সবকিছু একমাত্র আল্লাহই দেওয়ার মালিক। আর এপাশে আপনারা সৃষ্টির তৈরি স্রষ্টাকে প্রভু মানেন, আমরা কালো পাথরকে কখনোই প্রভু মনে করি না। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।